প্রতি রাতে ঘুমানোর আগে এই 3টি সূরা পাঠ করে যদি ঘুমাতে পারেন, আপনার সংসারে বৃষ্টির মতো আল্লাহ তাআলা রিজিক, টাকা পয়সা আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। চতুর্দিক থেকে রিজিক আসতেই থাকবে। এমন এমন জায়গা থেকে আয়ের উৎস, টাকা পয়সা ইনকামের ব্যবস্থা আল্লাহ করে দিবেন, আপনি কোনোদিন কল্পনাও করেন নাই। আল্লাহ তাআলা এত পরিমাণে হালাল রিজিক দিয়ে আপনাকে ধনী বানিয়ে দিবেন, আপনি সেটা কোনোদিন কল্পনাও করেন নাই। আপনার পরিবার থেকে অভাব অনটন একদম চলে যাবে, অভাব অনটন আর থাকবে না। পরিবারের যা কিছু প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন গায়বী খাজানা থেকে পূরণ করে দিবেন। এই 3টি সূরার আমল প্রতি রাতে করে ঘুমানোর চেষ্টা করবেন। অভাব থাকবে না, দরিদ্রতা থাকবে না, আয় রুজিতে বরকত হবে, টাকা পয়সা ধন দৌলতে আল্লাহ রাব্বুল আলামিন প্রচুর পরিমাণে বারাকা দান করবেন। যে সকল মা বোনেরা রাতে ঘুমানোর আগে 3টি সূরা পড়বেন, আপনার বাবা, ভাই, স্বামী, সন্তান, অনেক মা বোনেরাও তাই রুজি করেন। প্রত্যেকের আয় রুজিতে টাকা পয়সা ধন সম্পদে প্রচুর বরকত হবে। আর আমার মুসলিম ভাইরা যদি পড়েন, আপনি যদি চাকরি করেন, ব্যবসা করেন, কৃষিকাজ করেন, যে কাজ করেন আল্লাহ তাআলা ইনকাম বাড়িয়ে দিবেন, ব্যবসায় বরকত দিবেন, চাকরিতে প্রমোশন দিবেন, আপনি যে ধনী হবেন এটা নিশ্চিত বলতে পারি। কারণ এই 3টি সূরার আমলে আপনার ভাগ্য খুলে দিবে, আল্লাহ রিজিকের দরজা খুলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়াবাসী শোনো, আসমান এবং জমিনের যত ধনভাণ্ডার আছে সব ধনভাণ্ডারের চাবি আমি আল্লাহর কাছে। আল্লাহ বলেন, আমি যাকে চাই তাকে রিজিক দিয়ে ধন দৌলত দিয়ে ধনী বানিয়ে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত শোনো, আল্লাহর ধনভাণ্ডারে, আল্লাহর খাজানাতে কোনো কিছুর অভাব নাই। পৃথিবীর সর্বপ্রথম মানুষ আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এবং কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়াতে যত মানুষ আসবে প্রত্যেকটা মানুষকে যদি একটি ময়দানে উপস্থিত করা হয় আর একজন একজন করে যদি ডাকা হয় আর তাদেরকে যদি তাদের চাওয়া, স্বপ্ন, প্রয়োজন, ইচ্ছে সব যদি পূরণ করে দেওয়া হয়, এমন করে করে সব নারী পুরুষ সবার আশা পূরণ করে দেওয়ার পরে, প্রয়োজন পূরণ করে দেওয়ার পরে, হাজত পূরণ করে দেওয়ার পরে আল্লাহর খাজানাতে কিঞ্চিত পরিমাণ কমবে না। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, যে নারী পুরুষ আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় করে করে ইবাদত করবে, বন্দেগী করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়াবাসী শোনো শোনো, আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। এই 3টি সূরার আমল বড় দামি আমল। নবীজির কাছে একজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবীজি, আমি অভাবী, আমি দরিদ্র, আমি গরিব, আমি অসহায়। নবীজি, আমার ঘরের মধ্যে খাবার নাই, নবীজি টাকা নাই, পয়সা নাই,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী বলো কি করতে চাও? নবীজিকে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ধনী হতে চাই। আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এই সূরার আমল করো, এই 3টি সূরার একটি সূরার আমল করো। এই আমলগুলা যদি করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিকে টাকা পয়সায় প্রচুর পরিমাণে বারাকা আল্লাহ পাক দিয়ে দিবেন। সাহাবী এই সূরাগুলার আমল করতে লাগলেন। কিছুদিন পরে আল্লাহর নবীর কাছে আসলেন, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যে সূরার আমল দিয়েছেন আমি যথাযথভাবে আমল করেছি। নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত অল্প সময়ে এত পরিমাণে আল্লাহ তাআলা আমাকে রিজিক দিবেন, ধনী বানিয়ে দিবেন, এত পরিমাণ ধন সম্পদের মালিক হব, আমি সেটা কোনোদিন চিন্তাও করি নাই, কল্পনাও করি নাই। আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মত, এই সূরার আমল যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধনী বানায়া দিবেন। প্রিয় মা বোনেরা আমার ও আমার সম্মানিতা মায়েরা, রাতের বেলা এই 3টি সূরার আমল করে ঘুমাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরার আমল করে রাতের বেলা ঘুমাতেন। অভাব অনটন দরিদ্রতা আল্লাহ তাআলা দূর করে দিবেন। রাতের বেলা আমলটি করার আগে বিশেষ করে এশার নামাজটি পড়বেন। শুধু এশার নামাজ কেন, আল্লাহ তাআলা আমাদের উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। এই 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়তে হবে। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজ পড়লে কি হবে? আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শোনো, যদি তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, যদি তোমাদের বাড়ির সামনে, ঘরের সামনে যদি নদী থাকে, পুকুর থাকে, সেখানে যদি তোমরা দৈনিক 5 বার গোসল করো, তাহলে তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, একবার গোসল করলেই তো ময়লা থাকে না, আর 5 বার গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীরা শোনো, যদি তোমরা দৈনিক 5 বার যদি তোমরা নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহ তাআলা তোমাদের আমল নামায় একটা গুনাহও রাখবেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এই 5 ওয়াক্ত সালাত যদি পড়েন, 5 ওয়াক্ত নামাজ যদি পড়েন, আল্লাহর রহমত নাজিল হবে, আল্লাহ পাকের বরকত হবে। এই 5 ওয়াক্ত সালাত অবশ্যই পড়বেন, বিশেষ করে এশার নামাজটা পড়বেন। আমার সম্মানিতা মা বোনেরা আমার, এশার নামাজটা পড়বেন। কেন পড়বেন? এশার নামাজটা দামি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত, যদি তোমরা এশার নামাজ পড়ে যদি তোমরা ঘুমাও, অর্ধেক রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যত পরিমাণ নেকি হতো, তত পরিমাণ নেকি আল্লাহ পাক আমল নামায় দিয়ে দিবেন। আবার যদি তোমরা ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ পড়ো, এশার নামাজ পড়ে যদি ঘুমাও এবং ফজরের নামাজ যদি ঘুম থেকে উঠে পড়ো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের আমল নামায় আল্লাহ পাক সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যত নেকি হতো, তত পরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় দিয়ে দিবেন। প্রিয় সম্মানিত মা বোনেরা আমার, নামাজটার ব্যাপারে কিছু কথা বললাম, এবার আসুন রাতের বেলা ঘুমানোর আগে যে 3টি সূরা পড়লে রিজিকের দরজা আল্লাহ খুলে দিবেন, ধনভাণ্ডারের দরজা আল্লাহ খুলে দিবেন। আপনার স্বামীর ইনকামে বরকত হবে। মা বোনেরা যদি আমল করেন, আপনি ধনী হবেন, সন্তান ধনী হবে, মেয়ের জামাই, পরিবারের সবাই ধনী হবে, এবং আপনি বলে দিবেন সবাইকে আমলগুলা করার জন্য। এই 3টি সূরা পড়ার আগে, ঘুমানোর আগে সুন্দর করে প্রথমে ওযু করে নেবেন।
অজুটা করতে হবে নবীর তরিকা মতো। অজু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অজুটা যদি সুন্দর করে করেন আল্লাহ তাআলা দুইটি পুরস্কার দিবেন। এক নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যায়। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে অজুর অঙ্গ প্রত্যঙ্গ গুলার মধ্যে আল্লাহ তাআলা নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, অজুটা শেষ করে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজি নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপর যারা কোরআন শরীফ পড়তে পারেন দেখে দেখে পড়লেও হবে, আর যারা মুখস্থ পারবেন মুখস্থ পড়লেও পারেন, কিন্তু অনেকেরই মুখস্থ থাকার কথা না। দুইটা সূরা মুখস্থ থাকার কথা, কিন্তু একটা সূরা মুখস্থ নাও থাকতে পারে অধিকাংশ মানুষের, নারী পুরুষের। এজন্য কোরআন শরীফ যদি থাকে দেখে দেখে পড়লেও হবে, আর যারা মুখস্থ পারেন মুখস্থ পড়লেও হবে, কোনো অসুবিধা নাই। প্রথমে আপনি যেই সূরাটি পড়বেন, এই তিনটি সূরা পড়ার আগে প্রথমে 11 বার নবীজির প্রেম মোহাব্বত নিয়ে দুরূদ শরীফ পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফ পড়লে কি হবে? দুরূদ শরীফ পড়লে আপনার এই দোয়া, আপনার কোরআন তেলাওয়াত, ইবাদত বন্দেগী সব কবুল হবে। আর দুরূদ শরীফ যদি না পড়েন তাহলে আসমানে ঝুলন্ত পেন্ডিং অবস্থায় থাকবে। এজন্য মা বোনেরা আমার, দুরূদ শরীফটা 11 বার পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। এই তিনটি সূরার প্রথম নাম্বার যেই সূরা পড়বেন, সূরা ইখলাস পড়বেন 10 বার। সূরা ইখলাসটা আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাস 10 বার পড়বেন। একবার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি পাওয়া যায়। আর 10 বার সূরা ইখলাস পড়লে 3 খতমের চেয়েও বেশি কোরআন খতমের নেকি পাবেন। আর নবীজি বলছেন, মান ক্বারাআ সূরাতুল ইখলাস 10 মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি বিল্ডিং আল্লাহ তার জন্য লিখে দেন, বরাদ্দ করে দেন। এই সূরা ইখলাস 10 বার পাঠ করবেন। এই সূরা ইখলাস পড়লে আল্লাহ তাআলা ধনভাণ্ডার খুলে দেন। একজন অসহায় দরিদ্র সাহাবী নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আমাকে এমন একটা আমল দেন আমি যেন ধনী হয়ে যাই। আমার পরিবারের মধ্যে, ঘরের মধ্যে টাকা নাই, পয়সা নাই, খাবার নাই, অসহায়। নবীজি বললেন, এ সাহাবী তুমি সূরা ইখলাসের আমল করো। সাহাবী সূরা ইখলাসের আমল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন অল্প কিছু দিনের মধ্যে সাহাবীকে ধনী বানায়া দিয়েছেন। এই সূরা ইখলাস পড়লে আল্লাহ ভালোবাসেন। নবীজির সাথে জিবরাইল বসে বসে কথা বলতেছেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে রাস্তা দিয়ে চাদর মুড়ি দিয়ে একজন সাহাবী যাচ্ছে, এই সাহাবী কি আপনার সাহাবী আবু যর নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল আপনি আবু যরকে চিনেন কিভাবে? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু চিনি না, আবু যরকে ভালোবাসি। শুধু আমি ভালোবাসি না, আসমানের ফেরেশতারা ভালোবাসি। আসমানের ফেরেশতারা শুধুই ভালোবাসে না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। নবীজি জিজ্ঞেস করলেন, কারণ কি আপনি ভালোবাসেন? ফেরেশতারা ভালোবাসে এবং আল্লাহ তাআলা নিজে ভালোবাসেন। কারণ কি? বলে আপনার প্রিয় সাহাবী সূরা ইখলাস বেশি বেশি পাঠ করে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। এজন্য আমার মা বোনেরা, মুসলিম ভাইরা ভালো করে শুনুন, প্রতি রাতে ঘুমানোর আগে 1 নাম্বার যে সূরাটি পড়বেন সেই সূরার নাম হলো সূরাতুল ইখলাস। 10 বার পাঠ করবেন। 2 নাম্বার যে সূরা, কোরআন শরীফের সূরা বাকারার 255 নাম্বার আয়াতটি, সূরা বাকারার 255 নাম্বার আয়াত। এই 55 নাম্বার আয়াতটি গোটা কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত। এই আয়াতটি এতটা দামি, কোরআন শরীফের সবচেয়ে দামি আয়াত। আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসিটা একবার শুধুমাত্র পাঠ করবেন রাতের বেলা ঘুমানোর আগে, একবার শুধুমাত্র পাঠ করবেন। আয়াতুল কুরসিটা যারা পারেন আমার সাথে পড়ুন, আর যারা পারেন না আপনারা শিখে নেবেন। গুরুত্বপূর্ণ একটি আমল। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এই আয়াতুল কুরসি পাঠ করলে কি হবে? রাতের বেলা যদি আপনি আয়াতুল কুরসি যদি পাঠ করেন, আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠান। ওই ফেরেশতা সারা রাত আপনাকে পাহারা দেয় এবং সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে। এই আয়াতুল কুরসি এতটা দামি। এই আয়াতুল কুরসি যদি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যদি পাঠ করতে পারেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান করাআ আয়াতাল কুরসি দুবুরা কুল্লু সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাউহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। এই আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরে পড়লে অবশ্যই সে নারী পুরুষ জান্নাতে যাবে, জান্নাতে যাবে, জান্নাতে যাবে।
কিন্তু জান্নাতে যাওয়ার জন্য একটি বাধা আছে, বাধা। সেটি হচ্ছে মৃত্যু। মৃত্যুবরণ করবে তো আল্লাহর জান্নাতে হাসতে হাসতে চলে যাবে। মৃত্যুবরণ করবে আর আল্লাহর জান্নাতে চলে যাবে। এই আয়াতুল কুরসি যদি পড়েন রাতের বেলা ঘুমানোর আগে, আপনার ঘরে চুরি হবে না, ডাকাতি হবে না, সন্ত্রাসী হবে না। আল্লাহ তাআলা সকল প্রকার বিপদ, মুসিবত, অ্যাক্সিডেন্ট, সমস্ত দুর্ঘটনা, শয়তানের ক্ষতি, মানুষদের ক্ষতি, সমস্ত বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, 3 নাম্বার যে সূরা, এই সূরাটি একটু বড়। এই সূরাটি হলো কোরআন শরীফের 29 নাম্বার পারার 1ম নাম্বার সূরা, সূরাতুল মুলক। এটা অনেকেই মুখস্থ পারবেন না, আপনারা কোরআন শরীফ খুলে দেখে দেখে আপনারা পড়বেন। আবার অনেকে বলেন যে হুজুর আমরা তো কোরআন শরীফ পারি না, আমরা কি করব? আপনার ঘরে তো মোবাইল আছে, মোবাইলে ইউটিউবে গিয়ে সার্চ দিবেন সূরা মুলক, তেলাওয়াত চলে আসবে, আপনি শুনলেও কিন্তু সওয়াবটা পেয়ে যাবেন। এই সূরাতুল মুলক বড় দামি সূরা, ফজিলতপূর্ণ সূরা। এই সূরাতুল মুলুকের মধ্যে 30টা আয়াত আছে। হাসরের ময়দানে এই সূরা মুলুকের জিহ্বা হবে, ঠোঁট হবে, আল্লাহর সাথে কথা বলবে। আপনি যদি প্রত্যেক রাতে ঘুমানোর আগে এই সূরা মুলুক যদি পাঠ করেন, সূরা মুলুক আল্লাহর কাছে আপনাকে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহ তাআলার জান্নাতে পৌঁছে দিবেন। এই সূরা মুলুক পড়লে আল্লাহ তাআলা বিপদ দূর করে দেন, মুসিবত দূর করে দেন। এই সূরাতুল মুলুক পড়লে কবরে যখন আপনাকে শোয়ানো হবে, মা বাবা, বন্ধু বান্ধব, সম্পদ কিছুই যাবে না। এই সূরা মুলুকটা আপনার বন্ধু হয়ে কবরে থাকবে। এই সূরা মুলুকটা কবরে আলো হয়ে থাকবে, বন্ধু হয়ে থাকবে। এজন্য এই সূরা মুলুকটি প্রত্যেক রাতে ঘুমানোর আগে সূরা মুলুকটি পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরা মুলুকটি পড়বেন একবার প্রত্যেক রাতে ঘুমানোর আগে, সূরা মুলুকটি পড়বেন। সূরা মুলুক যদি পড়েন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্য খুলে দিবেন, আল্লাহ তাআলা রিজিক দিবেন, সম্মান বাড়ায়া দিবেন, দুনিয়া আখিরাতে আল্লাহ আপনার প্রয়োজনগুলা পূরণ করে দিবেন। ও প্রিয় মা বোনেরা, ও আমার মুসলিম ভাইয়েরা, প্রতি রাতে ঘুমানোর আগে এই 3টি সূরার আমল করে ঘুমান। আল্লাহ তাআলা অভাব অনটন দূর করে উত্তম রিজিক, হালাল রিজিকের ফয়সালা আল্লাহ পাক করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে প্রতি রাতে ঘুমানোর আগে 3টি সূরা পড়ার আল্লাহ পাক তৌফিক দান করুন।